শতরূপে সারদা স্বামী অশেষানন্দ। পর্ব 2। রাসবিহারী মহারাজের সঙ্গে দীক্ষার পর দেখা হলো। তিনি বললেন, মা তোমাকে আধ্যাত্মিক উপদেশ দিয়েছেন, কিন্তু তোমার তো জপের মালা নেই দেখছি। আমি বললাম, আপনি কোনো ব্যবস্থা করে দিতে পারেন? তিনি রাজি হলেন। আমি তাকে মালার জন্য কিছু টাকা দিলাম। তিনি আমাকে বললেন 2 দিন পরে যেতে। এর মধ্যে তিনি মালা আনিয়ে শ্রীমাকে দিয়ে শোধন করিয়ে রাখবেন। 2 দিন পর গেলে তিনি আমাকে বললেন যে আমার জন্য তিনি মালার প্রতিটা দানা খাঁটি কিনা পরীক্ষা করে দেখেছেন। আমি খুব অবাক হলাম। বললাম, মালার দানা খাঁটি কিনা কিভাবে পরীক্ষা করা হয়? আমরা একটা মানুষ খাঁটি কিনা পরীক্ষা করে দেখতে পারি, কিন্তু মালার দানা কি সেরকমভাবে পরীক্ষা করা যায়? তিনি তখন পদ্ধতিটি বুঝিয়ে দিলেন। একটা পাত্রে জল নিয়ে ওই জলে একটা দানা ফেলে দেওয়া হয়। যদি দানাটি ডুবে যায় তবে বোঝা যাবে সেটি খাঁটি, আর ভেসে উঠলে বুঝতে হবে খাঁটি নয়। আমি তখন জপের মালা নিয়ে ওপরে মায়ের কাছে চলে গেলাম। শ্রীমা মালা নিয়ে তাতে আমার মন্ত্র জপ করে দিলেন, দেখিয়ে দিলেন কিভাবে মালায় জপ করতে হয়। ইষ্টমূর্তি চিন্তা ও ধ্যান কিভাবে করতে হয় তাও তিনি সেদিন আমায় শিখিয়ে দিলেন। পরবর্তীকালে স্বামী শারদানন্দ আমার মধ্যে সেই আধ্যাত্মিক জাগরণ ঘটিয়েছিলেন। জানা হলে আমি বুঝতে পারতাম না ওই শুভ দিনগুলিতে আমি শ্রীমার কাছ থেকে কি সম্পদ লাভ করেছিলাম। আমি কিছুদিন স্বামী শারদানন্দের ব্যক্তিগত সচিব হিসাবে কাজ করেছিলাম। মায়েরই কৃপায় এটা সম্ভব হয়েছিল বলে আমি মনে করি। সেই সময় স্বামী শারদানন্দ আমাকে দিয়ে যেসব চিঠি লেখাতেন তাতে শিষ্যদের আধ্যাত্মিক জীবন সম্বন্ধে বিশদভাবে উপদেশ দিতেন। কোনো শিষ্য মন্ত্র ভুলে গিয়ে থাকলে তার চিঠিটা তিনি নিজে লিখতেন, তা না হলে অন্য সব চিঠি আমাকে দিয়ে লেখাতেন। একদিন মহারাজের ধ্যানের পরে তাকে গিয়ে প্রণাম করে বললাম, মহারাজ, শ্রীমা আমায় খুব সরলভাবে আধ্যাত্মিক উপদেশ দিয়েছেন। তিনি আমায় সকাল সন্ধ্যা নির্দিষ্ট সংখ্যায় মন্ত্র জপ করতে বা বিশেষ দিনে কিছু করতে বলে দেননি। তিনি আমায় নির্দিষ্ট কোনো সাধন পদ্ধতিও বলে দেননি। মহারাজ, আমার এমন কোনো পদ্ধতির প্রয়োজন যাতে আমি ধাপে ধাপে এগোতে পারি। আপনি অনুগ্রহ করে অতিরিক্ত কিছু বলে দেবেন। স্বামী শারদানন্দ বললেন, তোমার মতো মূর্খ আমি দুটো দেখিনি। শ্রীমা জগন্মাতা স্বয়ং। তুমি যেসব সাধন প্রণালীর কথা বলছো সেগুলি সাধারণ গুরুরা দিয়ে থাকেন, কিন্তু শ্রীমার কথা স্বতন্ত্র। মা তোমাকে যা দিয়েছেন তোমার আধ্যাত্মিক জীবনের পক্ষে সেটাই শেষ কথা জানবে। তোমার মন্ত্রটা আঁকড়ে ধরে থাকো, সেই মন্ত্র জপ করো, তোমার ইষ্টমূর্তির ধ্যান চিন্তা করো, ব্যাস। যখন তোমার মনে ঈশ্বর দর্শনের জন্য আকাঙ্ক্ষা জাগবে, দেখবে যে তোমার মনই সেটা জানতে পারছে। তখন তোমার মন সেই দিব্য সত্তাতে স্থির হয়ে যাবে। তোমার সব মনোবাঞ্ছা তখন পূর্ণ হবে। তুমি বলতে চাও, মা যা দিয়েছেন তার উপরেও আমাকে আরও কিছু দিতে হবে? আমি নিজে যে তার কৃপাতেই এখানে আছি। স্বামী শারদানন্দের কথাতে আমার চোখ খুলে গেল। বুঝলাম যে শ্রীমা কোনো সাধারণ সাধিকা নন। তিনি স্বয়ং ভগবতী জগৎজননীর মূর্ত বিগ্রহ, ব্রহ্মের লীলাচঞ্চল রূপ। যেমন অগ্নি আর তার দাহিকা শক্তি অভিন্ন, তেমনি শ্রীরামকৃষ্ণ ও সারদা দেবীও এক অচ্ছেদ্য আধ্যাত্মিক বন্ধনে পরস্পর আবদ্ধ। সেই আধ্যাত্মিক বন্ধনের স্বরূপ আমরা বুদ্ধি দিয়ে বুঝতে পারি না, কোনো দার্শনিক জ্ঞানের সাহায্যে উপলব্ধি করতে পারি না। যদি কেউ প্রশ্ন করেন শ্রীমার জীবন কী নির্দেশ করে, তার উত্তরে আমি প্রথমেই বলবো, তার জীবনে
আমরা মূর্ত দেখি চির আরাধ্যা কুমারী, পরিপূর্ণ পবিত্রতার বিগ্রহ প্রতীচ্যে সেই ম্যাডোনার আদর্শকে। এছাড়াও গার্হস্থ্য পরিমণ্ডলের মধ্যে নীরবে নিজের পবিত্র জীবনটি অতিবাহিত করে সকলের সামনে তুলে ধরেছেন। তিনি গৃহজীবনের আদর্শ। তার জীবন দেখিয়ে দেয় কিভাবে গৃহভক্তেরা ভগবান লাভের চেষ্টা করবে এবং ঈশ্বর উপলব্ধি করবে। আমার মনে হয় শ্রীরামকৃষ্ণের জীবনে সন্ন্যাসের আদর্শই বেশি প্রকট। তার যুবক ভক্তদের তিনি যেভাবে শিক্ষা দিয়েছেন তা থেকে সেটাই পরিষ্কার হয়। কিন্তু গৃহভক্তরা যদি আলো পেতে চায় তবে তাদের বিশেষ করে শ্রীমার দিকেই তাকাতে হবে। তিনি আধ্যাত্মিক উপদেশ দিতেন অতি সহজভাবে। আমরা ভাবি যা অসাধারণ তা নিশ্চয়ই চমকপ্রদ, অপ্রাকৃতিক বা অস্বাভাবিক কিছু হবে। যা কিছু স্বাভাবিক সহজ সরল তাকেই আমরা অত্যন্ত সাধারণ মনে করে অবজ্ঞা করি। শ্রীমার উপদেশ দেওয়ার পদ্ধতি ছিল অতি সরল। তার জীবন থেকে যে দুটি জিনিস আমি শিখেছি তার একটি পবিত্রতা, এই অপরটি সরলতা। বস্তুত জীবনের প্রতিটি মহৎ জিনিসই অত্যন্ত সরল। শিশু অবস্থায় আমরা যে মাতৃস্নেহ আস্বাদন করি তা কত সরল, কিন্তু শ্রীমার এই অসাধারণ সরলতার মধ্যে এমন একটি সূক্ষ্মতা মেশানো ছিল যে তাকে বোঝা কঠিন হতো। আমিও তাকে খুব সামান্যই বুঝেছি, তবে লক্ষ্য করেছি তার উপস্থিতিতে সৃষ্টি হতো এক আধ্যাত্মিক পরিমণ্ডল, অনুভূত হতো সুস্পষ্ট কৃপা ও শান্তির স্পর্শ, আর স্থানটি হয়ে উঠত তীর্থস্বরূপ। তিনি কী ছিলেন এবং কোন মহান আদর্শের তিনি প্রতীক কেবল শ্রীরামকৃষ্ণ তা ঠিক ঠিক বুঝতে পেরেছিলেন। সেই জন্য তিনি গোলাপ মাকে নিচের এই ঘটনার সূত্রে শ্রীমা স্বরূপ সম্বন্ধে ইঙ্গিত করেছিলেন। একদিন আমি গোলাপ মাকে বলেছিলাম, শ্রীমা স্থূল শরীরে থাকার সময় আমি যদি সঙ্গে যোগ দিতাম তাহলে তার সেবা করতে পারতাম। গোলাপ মা তখন কথায় কথায় বলছিলেন, কে তাকে বুঝতে পেরেছে? আমি মায়ের এত কাছে থেকেছি তবুও তাকে বুঝতে পারিনি। এই বলে তিনি নিজেই আমাকে ঘটনাটি বললেন। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর থেকে যখন শ্যামপুকুরে চলে গেলেন তখন গোলাপ মা কারো কাছে শুনলেন যে শ্রীমা ঠাকুরকে খুব বেশি খাওয়াচ্ছিলেন বলে ঠাকুরের অসুখ বেড়ে যাচ্ছিল, তাই ঠাকুর শ্যামপুকুর চলে গেছেন। একদিন মায়ের কানে কথাটা যেতেই মা সঙ্গে সঙ্গে সমস্ত পথ পায়ে হেঁটে শ্রীরামকৃষ্ণের কাছে উপস্থিত এলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, তুমি নাকি আমার সেবায় অসন্তুষ্ট, সেই জন্যই নাকি তুমি শ্যামপুকুর চলে এসেছো? মায়ের কথা শুনে শ্রীরামকৃষ্ণ স্তম্ভিত। বললেন, এরকম কথা কে বলেছে? শ্রীমা বললেন, তিনি অমুকের কাছে শুনেছেন যে গোলাপ মা এরকম বলছেন। এই কথা শুনে শ্রীরামকৃষ্ণ ভীষণ রেগে গেলেন। বললেন, সেই বামনি আসুক দেখি এখানে, আমি ওকে উচিত শিক্ষা দেব। যখন শ্রীরামকৃষ্ণ ক্রুদ্ধ হতেন কেউ তার কাছে এগোতে পারত না। এই ঘটনা ঠিক পরদিনই গোলাপ মা ঠাকুরের কাছে গেছেন। শ্রীরামকৃষ্ণ তাকে জিজ্ঞাসা করলেন, তুমি এরকম কথা বলেছ? যাও ওর কাছে গিয়ে ক্ষমা চাও। ও যদি তোমার উপর অসন্তুষ্ট থাকে তাহলে আমার কাছেও তোমার ঠাঁই হবে না। তারপরে শ্রীরামকৃষ্ণ বললেন, সারদা সরস্বতী সাধারণ মানবীর মতো দেখতে হলেও ও আসলে জগন্মাতা স্বয়ং, যার কৃপা কটাক্ষে মানুষের জ্ঞান লাভ হয়। ও অবতীর্ণা হয়েছে মানুষকে ঈশ্বর জ্ঞান দান করতে, জগৎকে আলোর সন্ধান দিতে। গোলাপ মা আমাকে বলেছেন, ঠাকুরের এই কথা শুনে তিনি শ্যামপুকুর থেকে সারা রাস্তা কাঁদতে কাঁদতে দক্ষিণেশ্বর এসেছিলেন। সেখানে শ্রীমায়ের পায়ে লুটিয়ে পড়ে বলেছিলেন, মা দয়া করে তুমি আমায় ক্ষমা করো। আমি অমুকের কাছ থেকে শুনে বলেছিলাম, এরকম করা আমার উচিত হয়নি। ঠাকুর আমার উপর খুব রেগে গেছেন। তুমি যদি ক্ষমা না করো তিনি আর আমাকে তাকে দর্শন করার অনুমতি দেবেন না। শ্রীমা তার পিঠে মৃদু চাপড় দিয়ে বললেন, ভুলে যাও গোলাপ, ভুলে যাও। তুমি তো আমার মেয়ে। মা কি কখনো
মেয়ের উপর রাগ করতে পারে? ঠাকুরকে বলো আমি তোমার উপর সম্পূর্ণ খুশি। শ্রীরামকৃষ্ণই গোলাপমার চোখ খুলে দিয়েছিলেন, যার ফলে শ্রীমার অনুপম দৈবী মহিমা ও শক্তি তিনি কিছুটা উপলব্ধি করতে পেরেছিলেন।